welcome to our channel Sushmita's Kitchen and Travel Blog. So আমি সুস্মিতা আর আমার সাথে আছে মাম্মাম। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই সহজ সরল একটা রেসিপি, যেটার জন্য আপনাদের প্রয়োজন কাতলা মাছ। আর এই রেসিপিটার নাম হচ্ছে কাতলা মাছ ভাপা। তো কাতলা মাছ ভাপা রেসিপিটা খুবই তাড়াতাড়ি আর খুব কম উপকরণে হয়ে যায়। তো আজকে রেসিপিটা বানাতে খুব কম সময় লাগছে। আর আপনাদের হাতে যদি সময় না থেকে থাকে আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর খেতে খুবই টেস্টি হয়। আর আমার আগের রান্নার ভিডিওগুলো অথবা ব্লগ যেগুলো আছে আপনারা যদি না দেখে থাকেন, আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্রথমে আপনারা দেখে নিন এই কাতলা মাছ ভাপার রেসিপিটা করতে ঠিক কী কী উপকরণ লাগছে। তাহলে প্রথমে দেখা যাক। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। কাতলা মাছ ভাপার জন্য লাগছে, এখানে প্রথমে নিয়েছি আমি কাতলা মাছ। এখানে আমি 5 পিস মতো কাতলা মাছ নিয়েছি। তার সাথে লাগছে আমার এখানে সর্ষের তেল। এখানে নিয়েছি আমি 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর এখানে আছে 1.5 চামচ মতো পোস্ত। তার সাথে লাগছে এখানে আমার 6টা চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে আমার নুন, আর তার সাথে লাগছে হলুদ। তো এই কটা উপকরণ দিয়ে আমি আজকে কাতলা মাছ ভাপাটা রেসিপিটা আপনাদের দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা কাতলা মাছ ভাপার জন্য মাছটাকে প্রথমে ভেজে নেব। তো মাছটাকে ভাজতে গেলে এখানে আমি আপনারা নুন হলুদ দিয়ে ভাজেন, তো আমি এখানে আজকে করব নুন দিয়ে ভাজবো। আর এই বিষয়ে আমি আপনাদের একটা কথা শেয়ার করতে চাই। আপনারা যখন মাছ ভাজেন তখন দেখবেন মাছ ভাজতে গেলে সবসময় আমাদের তেল ফুটে গায়ে লাগে। তো এটা যাতে না হয় তার জন্য আপনারা সবসময় মাছের সাথে হলুদটা মাখাবেন না, মাছটা নুন দিয়ে মাখাবেন। আর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে হলুদটা দিয়ে হলুদটা নেড়ে তারপরে আপনারা মাছটা দেবেন। তাতে এতে কি হয়, মাছটা ফোটে না। তো এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে এই উপায়টা। আর তার জন্য আমি প্রথমে এখানে আমি নুন মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। আমার এখন এটা নুন মাখানো হয়ে গেছে, আর আমি ওদিকে গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি মাছটা একটুখানি ভেজে নেব। আর এই মাছটা বেশিক্ষণ ভাজতে হয় না, 2 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। এখন আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, 3টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি এখন এর মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমার প্যান এখন গরম হয়ে গেছে, আর আমি এখন এর মধ্যে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি এটা তেলের সাথে ভালো করে মিক্স করে নেব। আর আমার তেলটা দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। আপনারা তেলের মধ্যে হলুদটা দিলে দেখবেন যে মাছটা ফুটে গায়ে লাগে। আচ্ছা, আমি আগেই বলেছি যে এই রেসিপিটার জন্য মাছ ভাপার জন্য মাছটাকে বেশি ভাজা হয় না। আর আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর আমি এটা এখন তুলে নিচ্ছি। এটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো একে একে তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা রেডি। এবার আমি চলে যাব ভাপা রেডি করতে। এখানে পেস্টটা নিয়েছি, এর মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত বাটাটা আছে, আর কটা কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো পেস্টটা প্রথমে নিয়েছি। এখন আমি সবগুলো দিয়ে ম্যারিনেট করে একসাথে আমি এটা ভাপায় বসিয়ে দেবো। তো
তো প্রথমে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো নুন। তার সাথে আমি দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো তেল, সর্ষের তেল দিলাম। এবার আমি এটা ভালো করে মিক্স করে নেব। এটা আবার মিক্স করা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা এর মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি একটুখানি। গ্রেভিটা আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর যাতে মাছগুলো একটু ভালোভাবে ভাপাও হয়ে যায় তার জন্য মাছগুলোকে আমি একটু সাইজ করে দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল। এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এটা এবার আমার এখন রেডি হয়ে গেছে। এটা আমি এবার ভাপাতে বসিয়ে দেব। আর তার জন্য আমি গ্যাস জেলে এখন জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এটা বসিয়ে দেব। এটা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আমার জল ফুটে গিয়েছে, আমি এখন ঢাকা খুলে নিচ্ছি। আর এবার এখন আমি এই যে এর মধ্যে মাছটা দিয়েছি এটা আমি এখন এর মধ্যে বসিয়ে দেব। আর এটা আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, আমার 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর আমি এটা ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এটা খুব সাবধানে নামাতে হবে, তো তার জন্য আমি একটা কাপড় নেব, যে আমি এটা নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আমার রান্না কমপ্লিট। আর এখন বাবার মাম্মাম খেতে বসে পড়েছে। এখন বাবার মাম্মাম খেয়ে বলবে কেমন হয়েছে। তো প্রথমে মাম্মাম বলবে কেমন হয়েছে। মাম্মাম খাক, খেয়ে বলবে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। আমরা তো কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে। এবার বলবে বাবা। কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে। আমি তো ইলিশ ভাপা খেয়েছি, কিন্তু বৌমা বললো আজকে কাতলা ভাপা করব। তা কাতলা ভাপা দেখছি আজকে ইলিশ মাছের মতনই হয়েছে, ইলিশ ভাপার মতনই হয়েছে, কিন্তু শুধু ইলিশ মাছের গন্ধটাই নেই। খুব সুন্দর হয়েছে। তো আজকে রান্নাটা বাবার আর মাম্মামের খুবই ভালো লেগেছে। আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে আপনারা এটা রেসিপিটা বানিয়ে দেখবেন। খুবই অল্প টাইম লাগে আর অল্প উপকরণে এটা হয়ে যায়, রেডি হয়ে যায়। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে অনেক অনেক সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো। আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো আপনারা দেখুন। আর আমার ভিডিওগুলোকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।
আর চ্যানেলটাকে আরও যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য অনেক অনেক সাপোর্ট করুন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।